জনক কথা, মাকে কোনো অপমানজনক কথা বাবা মাকে যে সন্তান বলে না, সেই সন্তানের কোনো দিন ভালো হয় না, কোনো দিন ভালো হয় না। মাকে চন্দ্রমার সাথে তুলনা করে, বাবাকে সূর্যের সাথে তুলনা করে, আর এই দুটো খারাপ মানুষের তখনই হয় যখনই বাবা মাকে ইগনোর করে ছেলে মেয়ে। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। সকালবেলাটা এই দেখো, কালকে তুলো এখানে কামড়ে দিয়েছে থুতনিতে আঁচড়, আর এই কোলে করে আনতে যাচ্ছি শোয়াবো বলে, আর এখানে কোলের মধ্যে এসে দু হাত দিয়ে গাল ধরে ঠোঁট কামড়ে দিয়েছে তুলো। যদিও ভ্যাকসিন দেওয়া, কোনো ইয়ে নেই, তবু যাই হোক আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। স্নান পুজো করবো, তারপরে শুরু করব সব। আজকে বাইরে রোদের তাপ প্রচণ্ড। মার দেখো, স্নান করে এসছি, পুজো করতে বসবো। এই দেখো, দেখেছো কেন বলো তো? ঘুরঘুর করতে শুয়ে পড়লো, দেখেছো শুয়ে কেন পড়লো? এই যে এটার মধ্যে আমার ফ্রিজে থাকে, নিরামিষ ফ্রিজে বেলপাতা, তুলসী পাতা, একটু দুর্বা রাখি ওর জন্য। আর বুধবার দেই গণপতি বাবাকে, আর বৃহস্পতিবার তো দেই, তো বৃহস্পতিবার করে বুধবার করে আনি, আমার পুরো এক সপ্তাহে চলে যায়। তো দেখো, এই দুর্বা খাওয়ার জন্য আমার ঘুমিয়েছিল, যেই মচমচ মচমচ আওয়াজ পেয়েছে দুর্বা খাওয়ার জন্য, যা স্নান করে আসলাম, এখন পুজো দেবো। গলার অবস্থাটা ঠিক নেই, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলা ভাঙা। তো এই দুর্বা খাওয়ার জন্য দেখো কেমন করে বসে আছে, দুঃখী আত্মা। কে? চোখে ঘুম আছে, ঠিক আছে, কিন্তু ওনাকে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। দুর্বা না খেয়ে উনি এখান থেকে যাবেন না। এই উঠছেন, এই উঠছেন, এবার দেবো, দাঁড়াও আমাকে বার করতে দাও। তারপরে দুঃখী আত্মা, দুঃখী আত্মা কই? এই যে, এই যে, এই যে, দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে দুর্বা খায়? ওই যে এটা মেডিসিন, ও খাবেই, খাও। ওই দেখো কামড়ে কামড়ে খাচ্ছে। এই খাইয়ে আবার হাত ধুতে যাবো, আবার আমাকে উঠতে হবে। ঠাকুর পুজো দিতে বসলে যে কতবার উঠতে হয়। যাই হোক, চলো পুজোটা একটু দিয়ে নিই। তুলুর সেবাও করব, ভগবানের সেবাও করব, দুটোই করব। করে আমি এখনও ব্রেকফাস্ট করিনি, আজকাল ব্রেকফাস্টও করি না, ইচ্ছা করে না। কোনো দিনই করতাম না, হালকা কিছু খেতাম, চা বিস্কিটটাই মেন, বাট ভালো লাগে না খেতে। এই সময়টা তো আমার বাবার সঙ্গে আমি কানেক্ট ছিলাম, মানে ইয়ে ছিলাম আর কি, জড়িত ছিলাম এরকম টাইমটায় আর কি। ফোন করা, পুজো দিচ্ছি রে, কী করিস, গুড মর্নিং। বাবা জাস্ট পুজো দিতে ঢুকলাম, তোমাকে আমি 5 মিনিট বাদে কল করছি, তোমাকে আমি 2 মিনিট বাদে কল করছি, এই কথাগুলো তাকে বলতাম। কিন্তু আজ আর মানুষটা নেই, আর তাকে আর বলতেও পারি না, সেও শোনে না। যাই হোক, তার কথা মনে আনি না, কিন্তু সারাদিনে একবার মনে না আনলে আমি থাকতেও পারি না। জানি না কেন, মানুষ বলে ধীরে ধীরে নাকি সবই ভুলে যায়। আমি জানি না কোনো দিন ভুলতে পারবো কি না। অ্যাটলিস্ট আমার বাবার সাথে বা মায়ের সাথে আমার যে বন্ডিং, বা আমার বাপের বাড়ির সাথে আমার যে বন্ডিং, আমার প্রত্যেকের সাথেই, আমি ওভাবে লাইটভাবে কিছু ওরকমভাবে হালকাভাবে নিতে পারি না। তবে সিচুয়েশন, পরিস্থিতি তো মানুষকে ভুলিয়ে দেয়, এটা শুনেছি। জানি না, আজকে অবধি তো ভুলতে পারছি না, ভুলিনি। আগামী দিনে কতটা কি পারবো। যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। তুলুর দেখো ঘাস খাওয়া কমপ্লিট, আরও একটু বাকি আছে, দেখো খাচ্ছে, ঠিক আছে। ব্যাক ক্যামেরা সব খাওয়া হয়ে গেছে, এখানে অনেক ঘাসও খেয়েছো। কালকে আমাকে কামড়ে দিয়েছে ঠোঁটে, কোলে করে আনতে গেছি, ঘুমোবো, ঘুম পাড়াবো বলে, আর ঠোঁটে কামড়ে দিয়েছে থুতনি ধরে। কালকে আমাকে কামু কামু করেছে, কামু কামু করেছে, রক্ত একটু বেরিয়েছিল আমার ঠোঁটে। পুজো দিই, পুজো দিয়ে তারপরে আবার আসি, তারপর আবার ফিরছি। লাঞ্চ করা হয়ে গেছে, এখন একটুখানি বাইরে, কি গরম, একটু বাইরে একটু কাজ আছে, যাচ্ছি।
প্রচণ্ড রোদ বাইরে, বাপরে বাপ, ঠিক আছে, রোদের তেজ। আমি রোদের মধ্যে খেয়ে উঠে জাস্ট বেরোলাম, বাইরে যাচ্ছি। কি রোদ দেখো, পুড়ে যাচ্ছি রোদে। সানগ্লাসটা আনতে ভুলে গেছি। দেখো, এই বাকে বিহারি ফটোটা আমি বৃন্দাবন থেকে এনেছি, ঠিক আছে, বৃন্দাবন থেকে এনেছি। তো ওই হ্যাঁ হ্যাঁ, তো বাকে বিহারির ফটোটা বৃন্দাবন থেকে এনেছিলাম। এবার প্রায় অনেক দিন থেকে পড়ে আছে আমার কাছে, অনেকক্ষণ বাঁধাবো করে আর বাঁধানো হয়নি, ফ্রেমটা খারাপ হয়ে গেছে। রোজই ভাবি যাবো হয় না, মনটা ভালো লাগে না। তো আজকে নিয়ে যাচ্ছি দোকানে, ফ্রেমে পড়ে আনি, মানে সে কৃষ্ণ ঠাকুরকে। তো সেই জন্য বেরোচ্ছি আর কি। বাইরে ফুচকার কাজ লেগেই থাকে, আমাদের প্রচণ্ড গরম, এত গরম ইচ্ছাও করে না বেরোতে, তাও বেরোতে হচ্ছে। মোটু মোটু মোটু, ওই দেখ, 3টে শোয়া যায়, 3টে খাওয়ার জন্য শুয়ে আছে। এই যে হ্যাঁ, বাই বাই বাই, হ্যাঁ এই সাবধানে যাবি, ফোন করিস, দেখিস, ধরে বস। বাই বাই বাই, গুড নাইট, বাই। মনুষ্যতি সেই ব্যারাকপুরে গেলাম, তোমরা দেখলে, বাকে বিহারির ফটো বাঁধানোর জন্য। তো সেখান থেকে চলে আসলাম দৌড়ে, কারণ কি আমার ছোটদা আসছে, একটা কাজেই এসেছিল ইচ্ছাপুরে, তো আমার বাড়িতে আসছে। আমি ব্যারাকপুর থেকে আবার সোজা ওষুধের মেডিসিনের দোকান থেকে মেডিসিন নিয়ে সোজা আবার একটা অটোতে গেছি, আর একটা অটো ধরে সোজা বাড়ি আসলাম। তো ওর সাথে এই জাস্ট ও বেরিয়ে গেল, 9:30 বেজে গেল। এখন কালীদের ভাত মাখবো। তো বাকে বিহারির ফটোটা বাঁধানো আজকে হলো না, হয়তো তারই ইচ্ছা ছিল, সেই জন্য আরামসে পরশুদিন আবার যাব, গিয়ে আবার তাকে বাঁধিয়ে সুন্দর করে নিয়ে আসবো। কালকে আর্লি মর্নিং আবার একটু বেরোবো, কোথায় বেরোবো, কেন বেরোবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কালীদের ভাত মাখবো, ওদেরকে খেতে দিতে যাব, আমার একটা ডিউটি আছে। তো সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি তোমাদের, টাটা, লাভ ইউ অল। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে। আর কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।